নতুন বছরের দাম ইয়ামা R15B4 ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার। এই 2025 সালের নতুন বছরে এই বাইকটির প্রাইস কত চলতেছে সেটাই আজকের ভিডিওতে বলে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আরমান সারোয়ার। আজকের ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি অলরেডি থাম্বনেল বা টাইটেল দেখে বুঝেই গেছেন নতুন করে কী বলবো। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15B4 ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার বাইকটি কিন্তু মাঝখান দিয়ে অ্যাভেলেবেল ছিল না, আবার অ্যাভেলেবেল হয়ে গেছে। তো বর্তমান দাম কত চলতেছে সেটাই বলে দিচ্ছি। 2025 সালে এসে আপনার ইন্দোনেশিয়ান R15B4 ব্ল্যাক কালার বাইকটির বাজার মূল্য চলতেছে 6 লক্ষ টাকা আস্কিং প্রাইস। বাট 6 লক্ষ টাকা আস্কিং প্রাইস আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। আপনাদের কাছে কি বেশি মনে হয় কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যাদের কমেন্ট বেশি আসবে ওটাই আমি ধরে নিব। আর এই ব্যক্তির বর্তমান বাজার মূল্য কত টাকা হলে পারফেক্ট হয় সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই ইয়ামা R15B4 ব্ল্যাক কালার বাইকটি আপনারা ক্রয় করার সময় অবশ্যই সার্ভিস সেন্টার ভালো মানের আছে কিনা সেটাও আপনারা যাচাই বাছাই করবেন। আর বাইক ক্রয় করার আগে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ব্র্যান্ড নিউ বা নতুন যেহেতু বাইক, নতুন বাইকের মধ্যে কোনো প্রকার দাগ আছে কিনা সেটা আপনারা লক্ষ্য রাখবেন। কারণ অনেক সময় কিন্তু দাগ পড়ে থাকে, এটা কিন্তু আপনার মনে আপসেট বা হতাশা সৃষ্টি করবে, কারণ যেহেতু নতুন বাইক। এই জন্য আপনার অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করে, যে শোরুমে একদম অথেন্টিক কালার এবং পিওর যেই অথেন্টিক কালার এবং কোনো প্রকার ক্র্যাচ নাই, ওই বাইকটি ক্রয় করবেন। তো এই ছিল ইয়ামা R15B4 ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার বাইকটি সম্পর্কে আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। ভবিষ্যতে এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ, এবং খোদা হাফেজ।